তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সেশন হতে চলেছে প্র্যাকটিশনারদের জন্য। মানসিক বিপর্যয় থেকে সুস্থতা। আসলে বর্তমান সময়ে যারা মানসিক সমস্যায় থাকে, মানসিক বিপর্যয়গ্রস্ত, যাদেরকে আমরা পাগল বলে থাকি, তো আমরা এই ধরনের একটা পেশেন্ট যাদেরকে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সুস্থ করলাম রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিনে। এতদিন তো আমাদের এখান থেকে মডারেটর দেখিয়েছে, তো আমাদের একাডেমিক অন্যতম সফল চিকিৎসক আবুল কালাম দেওয়ান, আমি অনুরোধ করব তাকে এই কেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। এবং আপনি যখন বলবেন, আমাদের ডক্টর চিরঞ্জীব মন্ডল স্যার আপনার এই যে পেশেন্টের যে ভিডিওটা আছে তিনি স্ক্রিন শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আপনি শুরু করতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার, অত্যন্ত ধন্যবাদ। আমি ডাক্তার চিরঞ্জীব মন্ডল স্যারকে বলছি আমার ওই ভিডিওটা একটু ওপেন করেন প্রথমেই। একটু আপনি এটা নিয়ে ব্রিফিং দিতে থাকেন, এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। ডাউনলোড হচ্ছে? আচ্ছা, আমি যে কেসটার ব্যাপারে বলবো, দুঃখের বিষয় আমি রোগীকে হাজির করতে পারিনি, কিন্তু তার জন্য আমি একটা ডকুমেন্টসও রেখেছি, সেটা এই ফাঁকে একটু শুনিয়ে দেই। আমার কল রেকর্ডে তার ওয়াইফের সাথে কথা হয়েছে, তার পার্সোনাল নাম্বার তার ওয়াইফের কাছে, একটু শুনুন প্লিজ। আসসালামু আলাইকুম। ভাবি, হ্যাঁ ভাবি ভালো? হ্যাঁ ভালো। রুবেলের নাম্বার কোনটা? এইটাই। রুবেলের কাজকে সন্ধ্যার পরে আছে 9টার দিকে? 9টার দিকে না, কাজে যাইবো ভাবি? কাজে যায়নি আজকে, কাজে বাড়িতে, বাড়িতে না। ওই দোকান ঘাট আছে মনে হয়, আমি কইতে পারবো না। ও আজকে কাজে তো যাইবো না তো? না। ও একটু কথা দরকার ছিল, বুঝলেন? ওই যে আমাদের একাডেমি থেকে স্যারেরা মানে দেখতে চাইছে রুবেল রে, বুঝলেন? এই জন্যে। ও তো ওর পার্সোনাল নাম্বার নাই না? না। এই যে নাম্বার। তাহলে আসলে একটু ফোন দিতে বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ও এখনো আসে নাই, ফোনও দেয় নাই। ও হয়তো ঘুরতে গেছে বন্ধুদের সাথে, আজকে কাজে যায় নাই, এইটাই। আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এবং কি ওর সাথে, ওর বউয়ের সাথে যে কথা বললাম সেটা রেকর্ড আপনাদেরকে শুনিয়ে দিলাম। জি ডাক্তার চিরঞ্জীব মন্ডল স্যার, আপনার কি ওটা ডাউনলোড হয়েছে ভিডিওটা? 50%, এখনো 50% বাকি। ও আচ্ছা। ওইটা রেকর্ডটা শোনানোর পরে লোক আমি বিস্তারিত বলতে চাচ্ছি, ঠিক আছে স্যার? কতদিন লাগছিল আপনার এই ট্রিটমেন্টটা শেষ করতে? 5 মাস প্রায়। এখন তো অনেক দিন হয়ে গেছে, 4 থেকে 5 মাস যাবত ও সুস্থ, পুরোপুরি সুস্থ। লাস্ট মেডিসিন কার্বোভেজ 28 দেওয়া হয়েছে স্যার, তারপর ফাইটম দিয়ে দিছি। এখন প্রতিনিয়ত মাঝে মধ্যে দেখা হয়, কাজকর্ম করতেছে, সংসার চালাতে পারছে, কোনো সমস্যা নাই। আর সমস্যা যেহেতু নাই, সে আসবেও না। আর আসলে পরবর্তীতে আবার দেখা যাবে কি করা যায়। এখন বর্তমানে খুব সুস্থ আছে, খুব ভালো আছে, কাজকর্ম করে সংসার চালাচ্ছে। অনেক টাকাই খরচ হয়েছে ওর পিছনে। না, এটা 50% এর বেশি ডাউনলোড হয়ে স্থির হয়ে আছে, কেন জানি না এটা হচ্ছে। আচ্ছা স্যার, আমাকে যদি একটু কোহোস্ট করা যায় তাহলে আমি এখানে একটু চেষ্টা করতাম। আমার তো এখানে ইয়ে আছে, দেখি সাউন্ড আসে না, এর আগে দেখছিলাম। আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে, বাট আপনাকে পোস্ট করা আছে, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আমরা সাউন্ডটা বুঝতে পারবো না, কিন্তু আমরা দেখতে পারবো। আপনি দেখাতে থাকুন, সমস্যা নেই, আপনি চেষ্টা করুন। এটা ডাউনলোড হচ্ছে ডেস্কটপে, তো একটু টাইম নিচ্ছে কেন ঠিক জানি। আছে, আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে, ঠিক বাট আছে। এখনো হয়নি। একটু কথা বলতে থাকুন, আমি ডাউনলোড হওয়া মাত্র আপনাকে নক দিচ্ছি। জি ঠিক আছে। আমি তাহলে আলোচনা শুরু করি, তাই না? পরে আমরা শুনি। এই কেসে আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আছে। আমি ইতিপূর্বে যত সাকসেসফুল কেস দেখাইছি আপনারা প্রশ্ন করেছেন, এই কেসটা আপনারা দেখবেন, এবং কি আপনাদের কাছে আমার প্রশ্ন আছে।
যারা স্টুডেন্ট আছেন তাদের কাছে আমার যথাযোগ্য একটা প্রশ্ন আছে এই কেসের শেষে, তারপরে আমি মেডিসিন নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমি শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির আমার শিক্ষাগুরু সকল স্যারদেরকে, ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল ডাক্তার ভাই ও বোনদেরকে। আজকের উন্মাদ বা পাগল রোগীর সাকসেসফুল কেস ডিসকাস করার পূর্বে আমি বলতে চাই এই রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে আমাকে যারা গাইডলাইন দিয়েছেন তাদের কথা। যদি তাদের কথা না বলি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। আমাদের শিক্ষাগুরু ডাক্তার শ্যামল কুমার দাস স্যার আমাকে স্যারকে যখন আমি প্রথম এই কেসটা নিয়েছি স্যারকে ফোন দিয়েছিলাম। স্যার প্রথমে ফোন রিসিভ করে বলেছে যে পাগলের চিকিৎসা করতে গিয়ে তুমি নিজেই আগে পাগল হয়ে যাবে বেটা। পাশাপাশি আমাকে দোয়া করেছে এবং কি উপদেশ এবং কি গাইডলাইনও দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে এই যে পিআরএস সুরিনাম এবং পিটিএস ঘুরাও। প্রথমে বলছে পিআরএস ঘুরাও, তারপর বলছে সুরিনাম ঘুরাও, তারপরে পিটিএস কার্বোভেজে চলে আসো। আমাকে এই দোয়াও দিয়েছে, ইনশাল্লাহ হয়তো তার এই দোয়ায় আজকে সাকসেস। তারপরে আমাকে যে গাইডলাইন দিয়েছে সে হচ্ছে আমাদের জনাব সিউ স্যার, জনাব কাজী আজম স্যার। সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সুনীল কুমার ঘোষ স্যারকে এবং ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার গোপেশ চন্দ্র রয় স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই রোগীটার নাম হচ্ছে রুবেল ব্যাপারী, বয়স 30 বছর, 5/4/2023 সালে এই রোগীটা আমার কাছে আসে। এই রোগীটার কাহিনীটা আগে বলি। কাহিনীটা হচ্ছে 13 থেকে 14 বছর প্লাস, ওই এরকমই 15 বছর, 13, 14, 15 বছর বয়সে এ যখন স্কুলে পড়াশোনা করে তখন একটা মেয়ের প্রেমে পড়ে এবং কি মেয়েটাও তার প্রেমে পড়ে। মেয়েটার নাম ছিল সখিনা আক্তার, ছেলেটাকে সখী বলে ডাকতো। 4-5 বছর যাবৎ ভালোবাসার সম্পর্ক ছিল। হঠাৎ করে মেয়েটি বিয়ে হয়ে যায়। এটা ওই মেয়ের বাড়ির পক্ষের লোকও জানে, ছেলের বাড়ির পক্ষের লোকও জানে, কিন্তু মেয়ের একটা অর্থশালী ছিল, এই জন্য তাকে গোপনে বিয়ে দিয়ে দেয়। তো মনের মানুষকে হারিয়ে এই ছেলেটি 2 থেকে 3 দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া করেনি, পাগলের মতো একটু মানে চুপচাপ ছিল। তারপরে ভাত পানি কিছুই খেত না। ওই দিনে ওইদিকে মেয়েটি অনেক ভালোবাসতো রুবেলকে। 2 থেকে 3 দিন পরে মেয়েটি প্রচন্ড অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এটা আমি কাজী আজম স্যারের সাথে আগে আলোচনা করেছিলাম। সেই সময় হাসপাতালে ভর্তি হয়। এমন অবস্থায় ছেলেটি খবর পেল এবং বোরখা পরে মেয়েটিকে হাসপাতালে দেখতে গেল, কিন্তু তারপর থেকেই একদম চুপচাপ হয়ে যায় ছেলেটি। বাসা আসার পরে ওই দিনই রাত্রেই ঘুমের মাঝে হঠাৎ চিৎকার করে সখী বলে রাত্রে ঘর থেকে বেরিয়ে যায় এবং সেই থেকে সে পাগল হয়ে যায়। গায়ের কোনো কাপড় রাখতো না, চিৎকার করে সখী বলে দৌড়াতো। তখন গ্রামের লোকজন ধরে গাছের সাথে বেঁধে রাখতো শিকল দিয়ে। ডাক্তার দেখানো হয়েছে অ্যালোপ্যাথি, হাসপাতালে নেওয়া হয়েছে, তারা ঘুমের ইনজেকশন সহ বিভিন্ন চিকিৎসা করে। 15 দিন ভালো থাকে, আবার 15 দিন পর ওই একই পাগল হয়ে যায়, কাপড় চোপড় সব ফেলে দিয়ে মানে উন্মাদ হয়ে গাছের সাথে তারা জোর করে বেঁধে রাখে, এছাড়া আর কোনো উপায় নাই। তারপরে বিভিন্ন ফকির ডাউনলোড হয়েছে। হ্যাঁ, আপনি কখন দেখাতে চান বলেন, তাহলে তখন দেখানো যাবে। স্যার আমি লাইনটা শেষ করে দিই। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ, বিভিন্ন চিকিৎসা, ফকির, টোটকা, হুজুর ইত্যাদি চিকিৎসা করা হয়, কিন্তু অ্যালোপ্যাথি সেই ঘুমের ট্যাবলেট উচ্চ মাপের এবং কি ইনজেকশন মাঝে মাঝে তাকে অবস্থা খারাপ হলে দিয়েই যেত। এভাবে চিকিৎসা চলে তার বেশ কয়েক বৎসর। আপাতত সুস্থ ছিল, কিন্তু সে পার্মানেন্টলি সুস্থ ছিল না। এটা স্বাভাবিকভাবে একজন কথা বললেই বুঝতে পারতো, কিন্তু কি করবে, এছাড়া তো আর কোনো পথ পায় না। তারা বিভিন্ন চিকিৎসা করেছে। একটা সময়
এই রুবেলের মা ওকে নিয়ে আমার কাছে আসে। আসার পরে আমি তার প্রেজেন্ট কমপ্লেনে পেলাম সব সময় একটা খিঁচুনি, এই মাথা ধরে শুধু খিঁচুনি দিত এইভাবে খিঁচুনি, মাথা ধরে রাখতো বারবার, 1 মিনিট 2 মিনিট পর পরে খিঁচুনি। ওর নিজের জায়গায় নাই, আমি এটা দেখতে পাচ্ছি যে মানে অন্য জগতে কি জানি ওর ভিতরে অবস্থা, খুবই খারাপ অবস্থা। 2 নাম্বার সমস্যা হচ্ছে ঘুম হয় না 2 থেকে 3 দিন পর্যন্ত, আবার মাঝে ঘুম হয়। 3 নাম্বার সমস্যা হচ্ছে মনের মধ্যে অশান্তি বিরাজ করে, হাইপার টেনশন, দুশ্চিন্তা, ঠিক মতো খায় না আবার খায়, এরকম অবস্থা। মাথা প্রচন্ড গরম, হাত দিয়ে দেখেছি। গ্যাস্ট্রিকের সমস্যা ছিল প্রচন্ড। ওর মায়ের কাছে জেনেছি ছোট্টবেলায় চর্মরোগ হয়েছিল, এবং কি চর্মরোগ মলম দিয়ে সাবরেস্ট করা হয়েছে। সাবরেস্ট করা হয়েছে। তারপর এখন ভিডিওটা দেন স্যার। 2023 সালে তুমি আসছিলা, প্রায় 1 বছরের উপরে, তাই না? আচ্ছা, তোমার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমি একটু বলছি। হ্যাঁ, তোমার যখন 15 থেকে 16 বছর বয়স, তখন তুমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাই না? আচ্ছা, তার সাথে অনেক গভীর একটা সম্পর্ক ছিল। এটা তোমার বাসা থেকে কতটুকু দূরে? হ্যাঁ, 2 কিলোমিটার। 2 কিলোমিটার দূরে। এটা কিভাবে সম্পর্ক ছিল? স্কুল জীবনে। আচ্ছা, তার একটা সময় বিয়ে হয়ে যায়, তাই না? বিয়ে হয়ে যাওয়ার পরে তোমার মানসিক অবস্থা খুব খারাপ ছিল, তাই না? তোমার মায়ের কাছে আমি শুনেছি যে তোমার মানসিক অবস্থা এতই খারাপ ছিল যে তুমি উলঙ্গ হয়ে ঘুরতে, এবং কি তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হইতো, তাই না? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। এখন তো তুমি আল্লাহর রহমতে ভালো, তাই না? আচ্ছা, আমি একটু ঘটনাটা মনে করাই কেমন। সেই সময় ওই মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি অনেক টেনশন করছিল, অনেক খারাপ লাগছিল। হ্যাঁ, তারপর বিয়ের 2 দিন পরে তুমি হাসপাতালে গিয়েছিল ওই মেয়েটাকে দেখতে, বোরকা পরে। এটা কি সত্যি? অতটা তো মনে নাই। হ্যাঁ, তোমার মায়ের কাছ থেকে তথ্য পাইছি তুমি বোরকা পরে গিয়ে হাসপাতালে দেখতে গেছিলা, যে ওই মেয়েটা অসুস্থ ছিল, তারপর তুমি গেছিলে দেখতে। তো দেখে আয়সা তুমি গভীর রাত্রে সখী বলে চিৎকার করে উঠছিল, তোমার মা বলছিল। ঘটনাগুলা তোমার খেয়াল নাই। যাক, ঠিক আছে, তুমি সখী বলে চিৎকার করে উঠছিল, তোমার মা বলছিল সখী সখী বলে চিৎকার করে উঠছিল। তারপরে থেকে তোমার ওই অস্বাভাবিক অবস্থা, তুমি গায়ে কাপড় চোপড় রাখতা না, এই বিভিন্ন জায়গায় সখী সখী বলে তুমি দৌড়াদৌড়ি করতা, এই বাড়ি থেকে ও বাড়িতে বিভিন্ন জায়গায়। তারপরে তোমার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তারপর তোমাকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করানো হয়েছিল। সেখানে তোমাকে অনেক ওষুধ খাওয়ানো হয়েছিল, ঘুমের ট্যাবলেট সহ বিভিন্ন চিকিৎসা করানো হয়েছিল। এই চিকিৎসাটা কত বছর করানো হয়েছিল ভাইয়া? চিকিৎসা মোটামুটি ভাবে তো 12-13 বছর করানো। 12-13 বছর করানো হয়েছিল। লাস্ট তুমি আমার কাছে যখন আসছো, তোমার সমস্যাগুলো ছিল যে ঘুম একাধারে 2 থেকে 3 দিন হতো না, তাই না? আর মনের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, দুশ্চিন্তা, মাথা গরম। হ্যাঁ, তারপরে মাথা গরম, হ্যাঁ, ঘুম হয় না, গ্যাসের সমস্যা, প্রচুর সমস্যা হয় গ্যাসে। চর্মরোগ ছিল, দমন করা হয়েছিল এই মলম জাতীয় একটা প্রোডাক্ট দিয়ে, তাই না? এই তথ্যগুলো ছিল। কিন্তু তোমাকে আমি একটা জিনিস দেখেছিলাম, তুমি এই মাথা ধরে খিঁচ দিতে বারবার, এমন করতো, তাই না? কেমন জানি করতো, এই মাথা ধরে খিঁচ দিতা, মানে অশান্তি বিরাজ করতো। আমি তখন ফলো করছিলাম যে তোমার এই অশান্তিটা তুমি সবসময় অনুভব করতো, আর বলতো আমার মাথার মধ্যে ভাল লাগে না, ভাল লাগে না। এই সমস্যাটা তোমার লাস্ট অবস্থা নিয়ে তুমি আমার কাছে আসছিলা, ঠিক না? যাই হোক, আমি তোমার হিস্ট্রি তোমার মায়ের কাছ থেকে নিয়েছি, তোমার কাছ থেকে নিয়েছি। তোমাকে চিকিৎসা করানো হয়েছিল প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত, তাই না? এর মধ্যে তোমাকে প্রথমে আমি এই যে ওষুধগুলা দিয়েছি, পরবর্তীতে তোমাকে ওষুধগুলা দিয়েছি যে তোমার মায়ের কাছ থেকে বর্ণনা, এই বর্ণনা দেওয়া হয়েছে। সেকেন্ড থেকে হলো তোমার করা হয়েছে পরে, কিন্তু তোমাকে সিবি ওষুধটা দেওয়া হয়েছিল, তাই না? এই যে সিবি,
হাইড্রোফোবিনাম, তারপরে পিএসও মানে সুরিনাম, তারপরে সিবি করাইছে। এই সিবিতে যাওয়ার পরে তোমার কি অবস্থা হয়েছিল তুমি একটু বলো তো? তোমার ঘুমের অবস্থা, তোমার খাওয়া দাওয়ার অবস্থা, তোমার মাথা গরমের অবস্থা, এগুলা কি পরিবর্তন হয়েছে বলো? প্রথম পর্যায়ে আপনার যে সিবি দিয়েছেন এখানে 10-15 দিন ভালো ছিলাম, তারপর আবার মাথা গরম হতো। তারপরে ওষুধ চেঞ্জ করে দিয়েছিলেন, ওষুধ চেঞ্জ করে দেওয়ার পরে আবার 20-25 দিন ভালো ছিলাম। তো এইভাবে এখন ইনশাল্লাহ আমি পুরাটাই 4-5 সিবি দেওয়ার পরে এখন ইনশাল্লাহ পুরাটাই ভালো। 4-5 মাস টোটাল চিকিৎসা করছি আমি তোমার, হ্যাঁ আমি যাই যে ওষুধ দিছি, কিন্তু তোমার লাস্টে সিবি দেওয়ার পরে তুমি মোটামুটি 10 দিন ভালো ছিলা। হ্যাঁ 10 দিন পরে তুমি আবার আইসা বললা ভাইয়া আমার আবার এই মাথার মধ্যে সমস্যা, ঘুমের সমস্যা। তারপরে আমি তোমাকে আবার ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পর তুমি আবার 15 দিন ভালো ছিলা প্রায়। হ্যাঁ তারপরে লাস্টে এইভাবে তোমার ওয়াইফ নিয়ে তুমি কয়েকবারই আসছিলা। আসার পরে তখন তোমাকে লাস্ট যে ওষুধ দিয়েছি সেটা হচ্ছে সিবি 28 পর্যন্ত, তাই না? এরপর থেকে তোমাকে আমি জিজ্ঞাসা করছি তোমার কি অবস্থা, তুমি বলছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, তাই না? এখন পর্যন্ত কি কোনো সমস্যা দেখা দিছে? না, এখনো সমস্যা দেখা যায়নি, কিন্তু হালকা মাথায় হালকা হালকা লাগে। অনেক সময়। কিন্তু আমার কাছে চিকিৎসা তোমার বন্ধ কত মাস যাবত? চিকিৎসা বন্ধ তো ওষুধ 1 মাস হয়েছে, ওষুধ খাওয়া বন্ধ করছে। আচ্ছা এখন তোমার হালকা সমস্যা দেখা দিচ্ছে। আগের যে মাথার মধ্যে খিঁচুনি, মাথার মধ্যে একটা গরম ভাব, হঠাৎ করে উত্তেজিত হয়ে যেটা, যে একটা অনিদ্রা 2 থেকে 3 দিন পর্যন্ত, এই ঝামেলাগুলো কি এখন আছে? এই ঝামেলাগুলো এখন সমাধান হয়েছে। সমাধান হয়েছে? জি। এখন হালকা পাতলা একটা সমস্যা, এই তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বাকি ওষুধগুলো দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা ইনশাল্লাহ তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যখন সাকসেসফুল কেস দেখাই তখন আপনারা আমাকে প্রশ্ন করেন, এই রোগীটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, কিন্তু এই রোগীটার ভিতরে অসম্পূর্ণ কি কাজ রয়ে গেছে, এটা আমার প্রশ্ন। আপনারা দেখে কি বুঝতে পারলেন? এর অবজারভেশনের একটা জায়গায় আপনি একটু আমাকে অ্যান্সার দেন, আপনাদেরও তো জানতে হবে তাই না? আমি সব জানি, আপনারাও জানেন, আমি সব জানি তা না, আমরা শেয়ার করছি, আমরা ভাই ভাই, এক ডাক্তার আরেক ডাক্তারের ভাই ভাই। আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এর ভিতরে একটা ঘাটতি আছে, একটা প্রবলেম আছে, আমার দৃষ্টিকোণে আমি দেখেছি। এখন আপনারা বলেন কি প্রবলেমটা, সেই আপনারা খুঁজে বের করুন। বলবেন না? এর তো চিকিৎসা, সে বলল আমি পুরোপুরি সুস্থ হইনি, একটু একটু আছে, ওইটা কোনো সমস্যা না, কাজ যেহেতু হয়েছে সমাধান হয়েও গেছে, এখন সে পুরোপুরি ভালো। কিন্তু এই অবজারভেশনের মাঝে আপনাদের কাছে আমি এটুকু আশা করছি যে এর কি সমস্যাটা রয়ে গেছে একটু বলুন। আরো সহজ সাইকেল ঘুরাইতে হবে, না বিশেষ স্যার, করে সাইকোসিস। না স্যার, হ্যাঁ না স্যার, এটা না স্যার, আমি এই মেডিসিন কোনটা দিতে হবে সেটা না স্যার, সরি স্যার, আমি বলতে চাচ্ছি যে এই রোগীটা তো কথা বললো আমার সাথে, কিন্তু এই রোগীর ভিতরে কি সমস্যাটা রয়ে গেল, আমাকে কমন সেন্স না সাইকোটিক প্রবলেম আছে, অ্যানালাইসিস করতে হবে এর ভিতরে কি সমস্যাটা রয়ে গেছে। এর যে সাইকোটিক প্রবলেম মানে তার এখনো রয়ে গেছে, একেবারে কমপ্লিট হয়নি। না স্যার, সরি স্যার, আমি মেডিসিনাল বা কোনো ট্রু ডিজিজের ক্ষেত্র নিচ্ছি না, এর ভিতরে একটা জিনিসের ঘাটতি দেখা গেছে, সেই জিনিসটা কি কোনো ট্রু ডিজিজ বা কোনো মেডিসিনের ব্যাপারে না, আমি এই সাইডটা মানে ই করলাম, প্লিজ আপনি একটু বলুন। আমার মনে হয় ওনার মধ্যে এখনো বিষণ্ণতা মনোভাব রয়েছে। জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ আমি আরো কয়েকজনের কাছে একটু আশা করছি এর ভিতরে কি একটু সমস্যা রয়ে গেছে বলুন। হ্যাঁ সমস্যাই বলুন।
আমি পরিপূর্ণ সুস্থতা পাইনি। এখন সে সুস্থ, আলহামদুলিল্লাহ। এখন সে কাজ করছে, তার সংসারের জন্য সবকিছু করছে, সে কোনো অসুস্থতা নেই। তার স্ত্রীর বয়ানও আপনারা বুঝতে পারছেন। সে এখনো প্রায় 5-6 মাস যাবত আমার কাছে ট্রিটমেন্টও নেয় না, আমার সাথে দেখায়, ও আমাকে হাসি দিয়ে সালাম দেয়, ভাইয়া ভালো আছেন, কি সব খবর রুবেল? কয় না আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি আর ওষুধ লাগবে? না না, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এই কথাটা বলে। কিন্তু এর মাঝে সাকসেসফুল কেস তো এটা, তাই না? কিন্তু এর মাঝে একটা জিনিস রয়ে গেছে। সেই জিনিসটা কি, এই রোগীকে দেখে আপনারা কি বুঝতে পারলেন যে সমস্যাটা কোথায়? রোগীকে তো দেখে বুঝতে হবে। আরো সহজ করলাম, আদাব স্যার। জি স্যার, আদাব। ভালো আছেন? হ্যাঁ ভালো। আমার মতে তার মানসিক দিক থেকে সে একটু দুর্বল, এখনো মানসিক তার পুরোপূর্ণ সুস্থতা হয় নাই। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আরেকজন কেউ বলেন, আরেকজন। চোখের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম মনে হয়েছে তার। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এখন কি আমি বলবো? এর ভিতরে যে জিনিসটা আমি পাইনি, আমি হাসি দিতে পারছি না, সেই জিনিসটা হচ্ছে এর ভিতরে রিজন গিফটেড মাইন্ড তৈরি হয় নাই। এর মুখে একটু হাসি ছিল না। এর আনাটাও বিপদ, এর কাছ থেকে তথ্য নেওয়াটাও বিপদ। কিন্তু আমাকে নিতে হয়েছে আপনাদের জন্য। কেননা এই যে পাগল ছিল, এর যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এই যে একটা মেয়ের প্রেমে ছিল, প্রেমে আবদ্ধ ছিল, সে মেয়েটাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। এই কথাগুলো আমি তাকে জিজ্ঞাসা করতে গিয়ে ভয় পাইছিলাম যে আল্লাহ আবার নাকি ওই রকম হয়ে যায়। এর ভিতরে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি, সেই জিনিসটা হচ্ছে এর ভিতরে কোনো হাসি ছিল না, একটু হাসি পাইনি। সে ভয়ে ভয়ে, এবং কি সে ভুলেই গেছে সেই ঘটনাগুলা। জিজ্ঞাসা করার পরে সে বলছে আমার খেয়াল নাই। কিন্তু এত বড় কাহিনী তার ভিতরে ঘটে গেছে, তার সর্বশরীর এলাকার লোক দেখছে উলঙ্গ অবস্থা, এবং কি তার প্রচন্ড বাবা মা কষ্ট পাইছে, অনেক টাকা খরচ করছে। কিন্তু একে চিকিৎসা চলাকালীন সময়ে যে জিনিসটা লাস্ট ভিডিও আমি দিছি, সেখানে পাইনি রিজন গিফটেড মাইন্ড, এবং কি তার মুখে একটু হাসি পাইনি। তার মানে সে পুরাপুরি সুস্থ নয়, এখন সুস্থ আলহামদুলিল্লাহ। তবে আমি আমাদের গোলজার স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে লাস্টে তার থুজা মাঝে মাঝে তাকে থুজা দেওয়া হয়েছে, মাঝে মাঝে থুজা ওষুধটা আমি দিয়েছি। জি স্যার, এই পর্যন্তই। তো আপনাদের দোয়া, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখানে এই বিদায় নিচ্ছি আমি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। পিআরএস কত পর্যন্ত গিয়েছিলেন? সুন্দর প্রশ্ন স্যার, ধন্যবাদ। পিআরএস আমি গিয়েছিলাম, একটু দেখে নিই স্যার। পিআরএস আমি শুরু করছিলাম 200 দিয়ে, এটা কিন্তু 23 সালের কেস স্যার। পিআরএস শুরু করেছিলাম 200, তারপরে সিএম এ গেছি, স্যার দেখছি সিএম 15-18, লাস্টে 24 পর্যন্ত গেছি স্যার। আচ্ছা, 24। আমাকে আমাদের শ্রদ্ধেয় গুরু শ্যামল কুমার দাস স্যার বলছে যে পাগল রোগের কেস ধরছ, তুমি নিজে আগে পাগল হয়ে যাও, এটা বলছে। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে। স্যারকে অত্যন্ত স্মরণ করি, স্যারের সাথে ইতিপূর্বে আমার কথা হয়েছে। তো স্যার এটাও আমাকে বলেছে যে বেটা, পিআরএস সুরিনাম করে পিটিএস এ যাও, কিন্তু কোন কোন পোটেন্সি দিতে হবে এই কথা আমাকে বলে নাই।
কিন্তু আমাকে কাজী আজম স্যারে মাঝে মধ্যে পোটেন্সির ব্যাপারে হেল্প করছে। স্যার এই যে 200-তে শুরু করলেন কেন? সিএম দিয়ে তো স্যারের কনসেপ্ট তো সিএম থেকে, আপনি 200 দিয়ে কেন শুরু করলেন? ভালো কথা বলছেন স্যার, অত্যন্ত সুন্দর কথা বলছেন স্যার। সেই সময় আমি নতুন একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে নতুন ভর্তি হয়েছি। আমি এই মেডিসিনের ব্যাপারটা, এই রিয়েল হোমিওপ্যাথি অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিনের ব্যাপারটা আমি তেমন বুঝতাম না। আমি সিএম দিতে সত্যি কথা বলতে আমি ভয় পেয়েছি। তো আমি 200 দিয়ে স্টার্ট করছি। তারপর স্যারকে ফোন দিয়েছি, স্যারে বলছে সিএম দিয়ে স্টার্ট করো। স্যারের দিক নির্দেশনা তখন ওইটা ছিল। তখন যখন বলছে পিআরএস, তখন আমি সিএম দিছি। আমি 200 থেকে সিএম এ গেছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি, কাজ হয় মানে হয়নি। থেমে 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 আমি অনেক কষ্ট করে এটা যখন সিভি কমপ্লিট করলাম, তখন আমি পুরা রেজাল্ট পেলাম। কিন্তু সুরিনামেও ভালো কাজ দিয়েছে, কিন্তু পিআরএস এ অ্যাগ্রাভেশন হয়নি। কিন্তু আমি ওই 200 দিয়েছি, তারপরে সিএম দিয়েছি 15, 18, 21, 24 পর্যন্ত গিয়েছিলাম। 24-এর পরে আমি আবার 200-তে এসেছি। তারপরে 0301 হয়ে আবার আমি সুরিনাম সিএম করেছি। সুরিনাম সিএম এর পরে 12, তারপরে 15, সেই সময় 12 দিয়েছি আমি, আমার মনে আছে 12 দিয়েছি। তারপর 15, 18, 21, 22, 24, তারপরে 200, 0301 হয়ে আবার সুরিনাম সিএম এক ডোজ করেছি। করে তারপরে আমি সিভিতে গিয়েছি, সিএম দিয়ে স্টার্ট করছি। সিএম দেওয়ার পরে 12 দিয়েছি, 15 দিয়েছি, 18 দিয়েছি, 20 দিয়েছি, 24 দিয়েছি। তারপরে আমি এইগুলো আবার রিপিট ডোজও করছি স্যার। 24, 26, 28 পর্যন্ত গিয়েছি সিভি। তারপর 0301ও আমি গিয়েছি। এই লাস্ট মাঝে মাঝে থুজা দিয়েছি স্যার। থুজা 06, 09, 12। আর একটা পটেন্সি দেওয়ার পরে কতক্ষণ অপেক্ষা করছিলেন? স্যার এটা আমি অবজারভেশনটা নিয়েছি এইভাবে যে ওর ঘুম, খাওয়া, বাথরুম, মন মেজাজ, এখানে আমার গোয়েন্দাগিরিও করতে হয়েছে। আশেপাশে যা ওর যে ওই আশেপাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির লোক থেকে আমি মাঝে মাঝে ফোনে কথা নিতাম এবং কি করছি যেন ওর কি অবস্থা, ওকে আগের মতো সেই 15 দিন পর বা 20 দিন পর যে পাগল হয়ে যাইতো, ভাঙচুর করতো ঘরের মধ্যে, এরকমও কিছু পাইছি। ওরে মানে আটকাইতে চাইলে ও মানে সখী বলে চিৎকার করে ঘুরতে পারলে ওর ভালো, কিন্তু এই ঘোড়াটা আবার সেই ঘোড়া না, ওই সখীকে খুঁজে বের করার ঘোড়া। তো ও ওকে আটকাতে গেলে ও খুব মারধর করতো, ভাঙচুর করতো। যখন শিকল দিয়ে ওকে বেঁধে রাখতো, তখন ও তো এই অবস্থা, তখন ডাক্তার আইনা তাকে ইনজেকশন দিয়া তাকে ঘুম পাড়াইতো, ঘুমের ওষুধ খাওয়াইতো, এই অবস্থা। কিন্তু আমি মাঝে মাঝে খোঁজ নিয়েছি যেন ওর কি অবস্থা, কয় না এখন তেমন কিছু নাই। ও যখন আসতো সপ্তাহে 3 দিন পর ওর মানি আসতো, আসার পরে আমি জিজ্ঞাসা করলাম কি অবস্থা, কয় এখন ঘুম ভালো হয়, নিয়মিত ঘুম হয়। আগে 2-3 দিন পর্যন্ত ঘুম আসতো না, ওই ঘুম না আসলেই ওই চিৎকার চেঁচামেচি শুরু করতো, ওকে না বাঁধা রাখলেও দৌড়াইতো। আর তখন পোশাক টোশাকের প্রতি তার কোনো খেয়ালই থাকতো না। কিন্তু এখন সে এত সুন্দর মানে ঘুম দেয়, ঘুমের সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে। খাবার খেত না, সেই খাবারের পরিবর্তনটাও তার পেয়েছি। এবং কি তার বাথরুমও হতো না, সেই বাথরুমের পরিবর্তনটা পেয়েছি। এইভাবে আমি অবজারভেশন, ঘুম, খাওয়া, বাথরুম নিয়েই আমি আগাইছি স্যার। ধন্যবাদ স্যার। কারণ সাহেবের কথা আমার একটা প্রশ্ন, সেটা হলো যে হাইড্রোফোবিয়াম আপনি 24 পর্যন্ত গেলেন, তো সর্বপ্রথম আপনি 200 দিলেন, এর পরবর্তী মানে যে ক্রমগুলো আপনি চেঞ্জ করলেন, মানে সেটাতে আপনি অবজারভেশন আপনি মানে কতটুকু আপনি পজিটিভ দেখতে পেলেন, আমি সেটাই একটু না স্যার, বলতেন। হ্যাঁ ঠিক বলছেন, ধন্যবাদ। আমি 200-তে কোনো উপকার পাইনি, কোনো উপকার পাইনি। পরে আমি আমাদের শ্যামল দাস স্যারকে ফোন দিয়েছি। সেটা কিসের ভিত্তিতে, মানে মানে কোন অবজারভেশনে আপনি সেগুলো চেঞ্জ করলেন, বা 24-এ গিয়ে আপনি কতটুকু রেজাল্ট পেলেন? স্যার 200 দেওয়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে মানে কোনো রেজাল্ট পাইনি, ঘুমের তেমন পরিবর্তন পাইনি। কিন্তু সিএম দেওয়ার পরে ঘুমের পরিবর্তন পাইছি। ধরুন 200 আমি দিয়েছি আমার ইচ্ছায়, আমি বুঝি না, ওকে, নতুন মানুষ। আর সিএম দিয়েছি আমি স্যারের ইঙ্গিতকে ফলো করে, যে স্যার ইঙ্গিত দিয়েছে
পিআরএস, সুরিনাম, কার্বোভেজ, পিটিএস। মানে স্যার ওই যে 12, 15, 18 এইভাবে যে আপনি চেঞ্জ করলেন, জি, এটা আপনি অবজারভেশনে মানে কতটুকু মানে ফল পেয়েছেন? যখন 12 দিলেন তখন কতটুকু ফল পেলেন? এরপর সুন্দর আপনি কথা। ঠিক ঠিক, সুন্দর কথা। আমি সিএম দেওয়ার পরে তার ঘুমটা একটু বাড়ছে, যেমন 2 থেকে 3 দিন পর্যন্ত ঘুম আসতো না। ওর মা পরবর্তীতে আমি ফাইটম দিই সাথে, দেওয়ার পরে 3 দিন পরে দেখা করতে বলি, বলে যে না এখন একটু ঘুম বাড়ছে, হালকা একটু খাওয়া দাওয়া বাড়ছে। কিন্তু পাগলামের বিষয়ে আমি তথ্য নিতাম না, শুধু ঘুম, খাওয়া, বাথরুম এগুলা। ওর মন মানসিকতা, এই হাতরা ও আস্তে 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 সরাইছে। হাইড্রোফোবিক নামের কিছু ক্ষেত্র দেওয়ার পরে, কয়েকটা পোটেন্সি দেওয়ার পরে আমি 2 থেকে 3 দিন পরও আমি চেঞ্জ করছি, আবার দেখা যায় 5 দিন পরও চেঞ্জ করছি, আবার দেখা যায় 10 দিন পরও চেঞ্জ করছি। এটা তখনকার ক্ষেত্র বিবেচনা করে স্যার। এইটাকে বলা হয় অবজারভেশন। ঘুম, খাওয়া, বাথরুম, মন মেজাজ, ফিলিংস, থট, অ্যাক্টিভিটি, এগুলা স্যার, এগুলা যখনই একাডেমিতে আপনি ভর্তি হবেন বা হচ্ছেন কিনা আমি জানি না, এটা আমাদের ডাক্তার গোপেশ চন্দ্র রয় স্যার, তারপরে আমাদের ডাক্তার চিরঞ্জীব মন্ডল স্যার, আমাদের সুনীল কুমার ঘোষ স্যার, আমাদের শ্রদ্ধ কাজী আজম স্যার, সবাই তো এগুলা সুন্দরভাবে বুঝিয়ে দেয় কখন পোটেন্সি চেঞ্জ করতে হয়, কখন হয় না।